তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টে পাশের হার কত হতে যাচ্ছে, অর্থাৎ তোমাদের কোন বোর্ডে কেমন রেজাল্ট হবে এবং সে সাথে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় জানিয়ে দেবো। এই ভিডিওটা তোমার জন্য খুবই জরুরি। তোমাদের এসএসসি 2025 অর্থাৎ গত বছরে 15 বছরের মধ্যে সর্বনিম্ন পাশে আসছিল যেটা ছিল 68.45%, আর 2018 সালে এর আগে 77.77% ছিল। তাছাড়া 80%-এর নিচে এর আগে নামেনি, অর্থাৎ গত 15 বছরের ভিতরে শুধুমাত্র 18 সালে 77% অর্থাৎ 80% নিচে নেমেছিল। আর গত বছর ছিল 15 বছরের মধ্যে সব থেকে সর্বনিম্ন রেজাল্ট। তো তোমাদের এসএসসি পরীক্ষায় মূলত যেই সকল সাবজেক্টগুলোতে বেশি ফেল করে, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে বেশি ফেল হয়, বিশেষ করে দেখা যায় যে বাংলা, ইংরেজি, গণিত, সায়েন্সে যারা রয়েছে পদার্থ রসায়ন, এছাড়াও আইসিটি, আর আর্টসে বা মানবিকে যারা রয়েছে পরিণীতি এবং কমার্সের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞানে এই সাবজেক্টগুলোতে ফেল হয় বেশি। তো এক্ষেত্রে তোমাদের সবথেকে বেশি ফেল করে গণিত এবং ইংরেজিতে। গণিতে গত বছর 77.46% ছিল পাশে হার, অর্থাৎ 23% ফেল করেছিল গড়ে, আর ইংরেজিতে প্রায় 13% গড়ে ফেল করেছিল যারা এসএসসি 2025 পরীক্ষা দিয়েছিল। তবে এবছর তোমরা বড় সুবিধাটা পাবে হলো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। শর্ট সিলেবাস হওয়ার কারণে কিন্তু তোমরা বেশ কয়েকটা অর্থাৎ অনেকগুলো অধ্যায় কিন্তু তোমরা সুযোগ পেয়েছো, যার কারণে তোমরা যথেষ্ট ভালো করার সুযোগ পেয়েছো। আর নতুন প্রশ্নের প্যাটার্ন ছিল, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত হয়েছিল, যার কারণে তোমরা কিন্তু যখনই নতুন প্রশ্ন যুক্ত হয় সে বছর কিন্তু পাশে হারটা তুলনামূলক বেড়ে যায়। তো এই বছরও সেই সম্ভাবনাটা রয়েছে শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার রেজাল্ট 2025-এ দেখো রাজশাহী বোর্ডে ছিল সর্বোচ্চ পাশে হার গত বছর, তারপর ছিল যশোর, এরপর চট্টগ্রাম, তারপর সিলেট, তারপর ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, তারপরে ছিল কারিগরি বোর্ড। তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দ্রুত পেতে এই গ্রেডলি অ্যাপটা তুমি ইনস্টল করে ফেলো। এই গ্রেডলি অ্যাপে তুমি কিন্তু অনেক সুবিধা পাবে। তোমার এসএসসি এইচএসসি বোর্ডের যে রেজাল্ট রয়েছে, সার্ভার অনেক ডাউন থাকার পরও এই সার্ভারে ঢুকলে তোমরা এই অ্যাপের মাধ্যমে সবার আগে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। সেই সাথে তুমি তোমার এস ক্যালকুলেটর, বৃত্তি পরীক্ষার রেজাল্ট যাবতীয় কিছু পেয়ে যাবে। তাই দ্রুত গ্রেডলি অ্যাপটা ইনস্টল করো। আর পাশের হারে পাশাপাশি জিপিএ 5-এর ক্ষেত্রেও কিন্তু ঢাকা বোর্ড ছিল সবার আগে, তারপর রাজশাহী, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, মাদ্রাসা, তারপর ছিল ময়মনসিংহ, কারিগরি, সিলেট এবং বরিশাল। দেখা যায় যে বরিশাল বোর্ড কিন্তু গত বছরও জিপিএ 5 বা পাশে হাত দিকে একদম তলানিতে ছিল। তবে এই বছর তোমাদের রেজাল্ট কি হতে পারে, এবছর রাজশাহী বোর্ডে কিন্তু আবারও কিন্তু গত বছরের মতোই কিন্তু পাশে হারে সর্বোচ্চ থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এরপরে যশোর অথবা চট্টগ্রাম বা ঢাকাও আসতে পারে, কারণ ঢাকা বোর্ডেও অনেকের পরীক্ষা ভালো হয়েছে। আবার এক্ষেত্রে 3 নম্বরে থাকতে পারে সিলেট, দিনাজপুর বা কুমিল্লা বোর্ডের কেউ একটা, অথবা এই বোর্ডগুলোরই ভেতর কেউ একজন তোমাদের 3 নম্বরে থাকবে। এইভাবে একের পর এক শেষের দিকে থাকতে পারে ময়মনসিংহ বা বরিশাল বোর্ড, কারণ এই বছরও কিন্তু দেখা গিয়েছে বরিশাল বোর্ডে কিন্তু বিশেষ করে ম্যাথ প্রশ্ন অনেকের খারাপ হয়েছে। তো যার কারণে এবারও কিছুটা কমের দিকে থাকতে পারে। তবে পরবর্তী আর জিপিএ 5-এর ক্ষেত্রেও এবার ঢাকা বোর্ডই কিন্তু সর্বোচ্চ দিকে থাকতে পারে, কারণ ঢাকা বোর্ডে স্টুডেন্টও যেহেতু বেশি। তারপর 2 নম্বরে রাজশাহী, এভাবে ক্রমান্বয়ে যশোর বা চট্টগ্রাম, এভাবে তোমাদের জিপিএ 5টা থাকবে। তো তোমাদের শিক্ষার্থী এসএসসি 2026 পরীক্ষার রেজাল্ট কেন ভালো হবে, পাশের হার তোমাদের এবার বাড়বে এটা আশা করা যাচ্ছে। এক্ষেত্রে 73 থেকে 75%-এর বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তোমরা কি মনে করো যে পাশের হারটা কত হতে পারে, কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। তবে আশা করা যাচ্ছে অধিকাংশরাই মনে করছে, শিক্ষকরা সহ অনেকেই, যে এইবার পাশে হারটা অনেকটা বাড়বে। তো সেক্ষেত্রে তোমাদের পাশে হারটা বেড়ে 75+ হয়ে যেতে পারে। আর তোমাদের জিপিএ 5ও কিন্তু এবার গত বছরের তুলনায় বাড়বে বলে আশা করা যাচ্ছে, কারণ এবার কিন্তু শিক্ষার্থীরা অনেক ভালো পরীক্ষা দিয়েছে, খাতা দেখার ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যের বিষয়টি নিয়ে মতামত জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।